বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে উবার ড্রাইভের আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গলাটা আবার একটু বসে গেল মনে হচ্ছে। তো আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে যারা যে প্রীতি এবং শুভেচ্ছা। একটা ট্রিপ কিন্তু অলরেডি আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি, তো আমি তাদেরকে পিক করার জন্যই যাচ্ছি। তারা মহাখালী আমতলীর এখানে আছেন। তো তাদেরকে পিক করার পর রাস্তায় আজকে বেশ জ্যাম ছিল। ইউজুয়ালি দেখা যায় এই জায়গাটুকুতে গেলে এলিভেটেড ইউজ করি না, বাট এলিভেটেড নিতেই হলো। আলহামদুলিল্লাহ, আমার প্রথম ট্রিপটি শেষ হয়। আমি এখন উত্তরা 7 নং সেক্টর যে মসজিদটা আছে এখানে একটু ওয়েট করছি। মসজিদে গিয়েছিলাম, একটু রিফ্রেশমেন্টেরও প্রয়োজন ছিল, যেহেতু এশার জামাত আর একটু পরে। কিছুক্ষণ ওয়েট করি, ট্রিপ না পেলে চলে যাব মসজিদে। তো বৃষ্টি শুরু হয়েছে আবার। গত দিনেও যখন আসছিলাম এখানে একটু ওয়েট করছিলাম, তুমুল মুষলধারা বৃষ্টি ছিল যে কয়েকবারে আসছি। তো আচ্ছা, আমার ট্রিপটায় ফেয়ার আসছিল 440 টাকা। তো সেটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো এখন ওয়েট করি পরবর্তী কলের জন্য। তো আলহামদুলিল্লাহ, আমার সেকেন্ড ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করি। এখন এটা মোহাম্মদপুরের দিকে যাবে আর কি। যে ভদ্রলোকের সাথে কথা হলো আর কি, কনফার্ম হয়ে নিলাম। উবারের পলিসির মধ্যে কিন্তু থাকে না যে রাইডারদেরকে ফোন দেওয়ার, বাট এটা সিচুয়েশন ওয়াইজ আমাদের ফোন করতেই হয়, কারণ অনেক সময় আমরা পিক আপ পয়েন্টে গিয়ে দেখি যে রাইডার ফোন ধরে না বা রাইডার যাবে না, তো সব মিলে একটা বিশাল ঝামেলা থাকে। তো এখন এখানে ডিবিবিএল এর একটা বুথ আছে উনি বললেন, তো এখানে আমি দেখি ওনাকে খুঁজে, এখানে হয়তো বা আছেন। তো আপনাদেরকে জানাবো আমি আপডেট। তো আশা করছি সাথেই থাকবেন। আজকে অবশ্য গাড়িতে গ্যাস কম, অনলি 350 টাকার কম হবে। তো এটা নিয়ে বের হয়েছি। আজকে আমার আসলে কন্ট্রাক্ট ট্রিপ ছিল, তো সেই জন্য গ্যাস ওইভাবে রিফিল করা ছিল না। তো সেটা নিয়ে বের হয়ে গিয়েছি। এখন কাজে তো বের হইতে হবে, নয়তো কাছে মানে চলবে কিভাবে। তো এখান থেকে আমি দেখি ওনাদেরকে একটা ফোন দিই। তো আলহামদুলিল্লাহ, এখানে আমার ট্রিপটা শেষ হয়, আমার সেকেন্ড ট্রিপ। আমি এখানে এসেছি, এলাকাটার নাম জানি না, আদাবরের ভিতরে নাকি হবে আর কি, মোহাম্মদপুরের মধ্যেই। রোডটার নাম মনে নেই। অনেক আগে আসছিলাম, আগে যখন এদিকে ট্রিপ টিপ নিতাম তখন আসা হইতো। তো এখানে আমার ফেয়ার আসছিল 680 টাকা। তো আচ্ছা, কল ঢুকতেছে মোটামুটি অনেক আর কি। শহীদ লতিফ রোড, এটা কোন জায়গায় কে জানে। আচ্ছা, ট্রিপটা অ্যাকসেপ্ট করি। তো এখান থেকে আমি এখন মুভ করছি। আচ্ছা, ওই ট্রিপটা দেখা যায় অ্যাকসেপ্ট হয়ে গেছে। ভিডিওর মধ্যে কল আসলে আসলে মোটামুটি দেখা যায় একটু লেটে রিসিভড হয়, যার ফলে লেট হয়ে যায়। তো যাই হোক, এখন সামনের দিকে এখান থেকে বের হয়ে দেন আমার নেক্সট ট্রিপের জন্য আমি মোহাম্মদপুরের ভেতর থেকে আরেকটা ট্রিপ আসে। এখন এখানে রোডটা 3-4 রাস্তার মতো কানেক্টিং রোড। তো যার ফলে দেখা যাচ্ছে এখানে একটু প্রবলেম হচ্ছে। ওনাদেরকে কল দিয়েছি, এখানে জিপিএসটা বারবার অফ হয়ে যাচ্ছে আর কি। তো দ্যাট মিন্স ওনাদেরকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তো এখান থেকে যেটা দেখলাম মনে হয় বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যেতে পারে, যেহেতু 1229-এর একটা কোড দেখলাম। এখন এই পাঁচটাতে একটু ওয়েট করতেছি আর কি, দেখি ওনারা আসবে এখানে আর কি আমার লোকেশন দেখে। তো যাক, হিজিবিজি এলাকার ভেতর থেকে বের হলাম। এখন মূলত পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে দিয়েই যাচ্ছি। রাত গভীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ট্রিপও নেওয়া হচ্ছে আল্লাহর রহমতে। আজকে এখন এই মুহূর্তে আবার রাস্তা তুলনামূলকভাবে একটু ফাঁকাই পাচ্ছি। সাধারণত আগে এদিকে অনেক আসা হতো, ওভার রাইডের ক্ষেত্রে আসা হতো, ঘুরতে আসা হতো বা কাজে। কিন্তু এখন ইদানিং আসা হয় না। এদিকে রাস্তাগুলো আসলে বেশিরভাগই দেখা যায় ভাঙাচোরা থাকে, গাড়ি ড্রাইভ করে আসলে মজা পাওয়া যায় না। সব কিছুই আসলে কাজটা করে যদি আনন্দ না পাওয়া যায় তাহলে সেটা করে আসলে কোনো মজা নাই। সো দ্যাট মিন্স আসলে মূলত অ্যাভয়েড করি। তো উনি বললেন যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবেন, উনি বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যেহেতু যাবেন, এনএসসির দিকে। সো এলিভেটেডে উঠে গেলাম। এটা সবচাইতে ভালো যে এখান থেকে ওঠার পরই খুব একটা সময় লাগবে না, জাস্ট এলিভেট থেকে নামবো, আবার এক্সপ্রেস ওয়েতে উঠে যাব, এবং এক্সপ্রেস ওয়ে থেকে জাস্ট একটু ঢুকলেই হচ্ছে ব্লক সি। তো ভাড়াটা ভালোই দেখেছিলাম, আশা করি যেহেতু ফুয়েল সাশ্রয়ী হবে এই ট্রিপটা হয়তো বা বেশ ভালোই হবে। ও 80-তে চলছে, মার্শাল্লাহ, গুড পারফরমেন্স। আলহামদুলিল্লাহ, আমার এখানে এই ট্রিপটা শেষ হয়। এটা বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে আসছি, সি ব্লকে এরকম হবে। তো এখন গাড়িটা ঘুরাবো। এখানে আমি আসার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েই তিনি এসছেন, যার ফলে আমার এদিকে অনেকটাই সেভ হয়। তো এখানে আমার ফেয়ার এসেছিল 600
ছয়শো জানি কত দেখলাম, 626 টাকা। আর টোল তো টোল জায়গায় ছিল আর কি। তো এখন মোটামুটি অনেক কল ঢুকছে আর কি, বাট একটু ব্রেক নিব। আমার আল্লাহর মতে সাধারণত যেই একটা টার্গেট করে বের হয়ে যায়, তো আজকে গ্যাসটাও কম ছিল, অনলি মাত্র 320 টাকার এমন একটা গ্যাসের অ্যামাউন্ট ছিল। তো সেই হিসাবে আল্লাহর রহমতে যা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এখন যেহেতু এখানে আছি এবং ট্রিপও আছে, তো চেষ্টা করব যে এখান থেকে অ্যাটলিস্ট একটা ট্রিপ কোনোভাবে নিয়ে যাওয়ার। সেটা যদি মানে 200 টাকারও হয় তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, চলে যাবো আর কি। তো দেখি একটা জায়গায় একটু ব্রেক দিতে হবে, যেহেতু বেশ অনেকক্ষণ যাবতীয় চালাচ্ছি। তো লাইটের পারফরমেন্স কেমন দিচ্ছে আপনারা একটু বলেন। এখানে যদিও ওই গতকালকে যে লাইটটা ইনস্টল করেছি সেটার পাশাপাশি আচ্ছা মানুষের আছে, আমি একটু ক্যামেরাটা এদিক দিয়ে একটু ঘুরিয়ে দিই, যেহেতু এটা হতে পারে যে ওনাদের প্রাইভেসি রিলেটেড কোনো ইস্যুস, এই জন্য আমি ক্যামেরাটা এদিক দিয়ে ঘুরিয়ে দিলাম। তো লাইটের পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। অন্ধকারের রোডগুলোতে তো এমনিতেই অনেক বেটার পারফরমেন্স দিতেছে, এবং পাকা রোডগুলোতে যেটা সেখানে ওইভাবে মোটামুটি ভালোই দিচ্ছে। মানে আমি ভাঙার যে ডিটেলগুলো সেগুলো পাচ্ছি। এখানে দেখছেন অনেক আলো, বাট এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার লাইটের পারফরমেন্সটা। তো একটু ব্রেক দিব 10 মিনিটের, তারপর ট্রিপ নিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আশা করছি সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ আমার পঞ্চম ট্রিপটাও শেষ হয়, চতুর্থ বা পঞ্চম। তো এখানে আমার ফেয়ার এসেছিল 282 টাকা বসুন্ধরা রেসিডেন্সিয়াল থেকে উত্তরা 13 নং সেক্টর, কাছে এখানে 9 কিলো 9.5 কিলোর মতো রাস্তা। তো এখানে আমাকে উনি যেহেতু সামান্য একটু রাস্তা একটু লিফট চেয়েছিলেন, তো উনি আমাকে 320 টাকা দিয়েছিলেন, বাট আমি তারপর ওনাকে আরও 20 টাকা ফেরত দিয়ে দিলাম যে না প্রয়োজন নেই, জাস্ট ওনার কাছ থেকে আমি 20 টাকা বেশি রাখলাম। উনি আর কি 40 টাকা বেশি দিতে চেয়েছিলেন, আমি আসলে 40 টাকা রাখিনি। তো এখানে আমার ফেয়ার আমি কাউন্ট করেছি, তাহলে 300 টাকা, 282 টাকা এসেছিলো, উনি 300 টাকা আমি রাউন্ড ফিগার করে রেখেছি, আর 20 টাকা ওনাকে ব্যাক করে দিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে আমার টার্গেট ফিল আপ যেটা আল্লাহ পূরণ করেছেন, টার্গেট ফিল আপ করিয়ে দিয়েছেন। এখন গাড়িতে আসলে একদমই গ্যাস নেই বললেই চলে, খুবই অল্প আছে। তো যদি এমন হয়, অনেক সময় দেখা যায় উত্তরা এখান থেকে সেখানে যায় 100 টাকা 150 টাকা ভাড়া আসে। তো যদি এটা উত্তরা থেকে উত্তরার মধ্যে নর্মালি ওইভাবে কোনো ট্রিপ পেয়ে যাই, তাহলে সেটা অ্যাকসেপ্ট করব। দেন তারপর আপনাদেরকে জানাবো যে এটার ইন ডিটেলস খবর বা কস্টিংগুলো। এখন উত্তর ইবনে সিনার সামনে আছি মূলত। লাইটের পারফরমেন্সটা কেমন দিচ্ছে আপনারা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই লাগছে, একদম স্পট লাইট খুব। আলহামদুলিল্লাহ আমার সর্বশেষ ট্রিপটাও শেষ হয়, ছোট্ট একটা ট্রিপ যেটা বলেছিলাম। এখন বলতে গেলে এখান থেকে ফাঁকায় চলে যাব, কারণ গ্যাসটা কম ছিল। আজকে আমার উপসংহারটা নিই। সর্বশেষ ট্রিপটা ছিল 150 টাকা অনলি, 2 কিলোর একটা যাত্রা। আসলে অসুস্থ পেশেন্ট ছিলেন একজন ভদ্রমহিলা, ওনাকে ড্রপ করলাম লোবানো হসপিটালে। তো এই জন্য ওইভাবে আর ভিডিওর মধ্যে আসতে পারিনি, বা খুব সেফটির সাথে আসতে হয়েছে, যেহেতু উত্তরের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ গর্ত, অনেক একটু খারাপ অবস্থা। তো ওনাদেরকে ড্রপ করলাম, সেই 150 টাকা ভাড়া আসলো। তো এখন ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমার 320 টাকার গ্যাসে আজকে আমার অনেক হয়েছে টিপস, আবার একজনকে 20 টাকা কম রাখলাম। এইভাবে করে মিলিয়ে আমার কাছে ধরুন করেছি 1650 টাকার মতো। আর গ্যাস খরচটা এর মধ্যে থেকে বাদ দিতে হবে, 300 টাকা আপনারা বাদ দিবেন 1650 থেকে। তো আলহামদুলিল্লাহ যা হয়েছে আমি খুবই খুশি। যেহেতু ওইভাবে প্রস্তুতি ছিল না, আজকে ভাবলাম যে ট্রিপটাই না জানি কেমন হয়। এখন মোটামুটি সময় রাত 1:30 কাছাকাছি সময়। মাঝখানে একটা সময় বেশ অনেকক্ষণ ট্রিপ ছিল, বাট ওইভাবে ওই ধরনের কোনো ট্রিপ ছিল না, উল্টাপাল্টা ট্রিপ ছিল। তো উবারের এই কিছু বিষয়গুলো সংশোধন করা দরকার। ওদের ট্রিপগুলো আসলে একে তো কমিশন হাই, জ্বালা যন্ত্রণা, তার মধ্যে ট্রিপগুলো পিক করতে হয় অনেক দূর থেকে, যাত্রীদেরকে আবার ড্রপ করতে হবে। তো এই যাতায়াতের রাস্তাটায় ভাড়া কাউন্ট হয় না, এই জন্য সমস্যা। ওয়েট করতে হয় যে সর্বোচ্চ হাফ কিলো বা 1 কিলোর মধ্যে নেওয়ার চেষ্টা করি, যাতে খরচটা কম হয় বা সাশ্রয়ী হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে যেটা হচ্ছে যে কমিশনটা বাদ দিয়ে আমার হয়েছে 1650 টাকা। আমি 60 টাকার একটা চা খেয়েছিলাম, আমার ক্ষুধা পেয়েছিল, একটু গলাটা শুকিয়ে গেল। তো আর গ্যাস ছিল 300 টাকার সামথিং। তো এখানে শেষ করছি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন, কোনোভাবে যদি কাজে আসতে পারি তাহলে অবশ্যই হেল্প করবো আপনাদেরকে। তো এখন বাসায় ফেরার পালা, দোয়া করবেন যেন সেফলি সুন্দর মতো বাসায় ফিরতে পারি। আর ছোট্ট ইউজারশিপের জন্য দোয়া করবেন, ওরও জ্বরটা আবার আসছে, জ্বর এসে ভালো হচ্ছে না, হয়ে আবার স্কুলেও সুবিধা হচ্ছে ওর। তো শেষ করি, হ্যাঁ আজকের মতো। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।